বর্তমান কর ব্যবস্থাপনার যে দুর্বলতা ও অসঙ্গতি রয়েছে সেটির প্রতিকার না করে আসন্ন বাজেট প্রণয়ন কঠিন হবে, এমন মন্তব্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের। শনিবার রাজধানীর এফডিসিতে অর্থনৈতিক সুরক্ষায় আগামী বাজেটের কৌশল নিয়ে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আগামী বাজেটে ঋণের ফাঁদ তৈরি করতে পারে বলেও আশঙ্কা তার। বলেন, দুর্নীতি ও অপচয় কমিয়ে আসন্ন বাজেটের হার বাড়ানো সম্ভব। এত কম রাজস্ব দিয়ে সরকারের ব্যয় মেটানোর পাশাপাশি মধ্যম আয়ের দেশ গড়া অসম্ভব উল্লেখ করে ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, কর ব্যবস্থার অসঙ্গতি ও দুর্নীতি দূর না করে শুধু কর ব্যবস্থার উপর নির্ভর করে বাজেট প্রণয়ন করা হলে তা বাস্তবায়ন কঠিন হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মূল্যস্ফীতি, ডলার সংকট, রিজার্ভ নিয়ে নানা প্রশ্নের সামনে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি স্পষ্ট করতে হবে। রাজস্ব সংগ্রহ বাড়ানো অবশ্যই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা বক্তারা বলেছে যে বর্তমান কর ব্যবস্থায় যে ধরনের দুর্বলতা, অসঙ্গতি, বৈষম্য, অন্যায্যতা এবং দুর্নীতি আছে, সেগুলোর প্রতিকারের প্রতি দৃষ্টি না দিয়ে কর আদায়ে শুধু জোরাজুরি করলে সেটা হিতে বিপরীত হবে।